ভাই গরুগুলো বৃষ্টিতে ভিজতেছে, জড়াইবো না? হ্যাঁ, তাহলে দোকানের ভিতরে ঢুকালাম। আমার দোকানে তো গরু আছে 5টা। 1 গরু, 2 গরু, 3 গরু, ক্যামেরাম্যান 1 গরু, এই পিছে আছে 1 গরু। গরুর অভাব আছে আমার। খুদির ভাই আমার পাগল পাইছে, যা মন চায় তাই কর। কিরে জিরো লাগি আসো মনে হচ্ছে। শালা মাস্টার কাছে ভিক্ষা না করে পড়াশোনা করলে পুলিশের চাকরি পাবো। এ মাস্টার তো তোকে ঠিকই কইছে। মাস্টার তো আমার থেকে বেশি পড়াশোনা জানে, ও তো পুলিশের চাকরি পেল না। শালার পড়াশোনা করে কি ভালো হবে, মাস্টারই তো পুলিশের চাকরি পায়নি, তাহলে আমি কিভাবে পাবো? ভাই মাছ এটা কত কইরা? এটা 220। আচ্ছা ভাই মা ফোনে আছো তো, আপনি দেবেন 300 টাকা কেজি। হ্যাঁ হ্যালো মা, এই তো 300 টাকা কেজি বলতেছে, দর একটু কথা বলো। হ্যাঁ আগে মাছ দিয়ে দিলাম 180 টাকা কেজি, আপনার বলা টাকা বাদ পার। কয়েকবার কে মাছ তোরে ক কি হইছে? জান জান আমি বয়স কমানোর ওষুধ পাইছি, একটা খাইলে 10 বছর বয়স কমে, 60টা খেলে 40 বছর। ইয়া আল্লাহ, আমার বউ ডিম হয়ে গেছে। আজকে তোরে খাইছি, তোরে সিদ্ধ করে খাবো, আজকে খাবো। গ্যাসটা অন হয় না কেন? গ্যাসটা অন হয় না কেন? ডিমটা খাবো, গ্যাসটা অন হয় না কেন? বন্ধু মনে হয় বিপদে বেরিয়ে গেছে। কিরে তোরা নাস্তা সুস্কেল লিগা? আমার বউরে আমি 15,000 টাকা শাড়ি কিনে দিছি। তো এটা তো তোর দুঃখের সংবাদ, তুই নাস্তা সুস্কেল লিগা? নাস্তা এই কারণে, কারণ আমার বউ তোর বউরে শাড়িটা দেয় তো গেছে। তো তুই নাস্তা সুস্কেল লিগা? আমি নাস্তা সেই কারণে আমার দোকানটা এই শাড়ি তুই কোথাও পাইতি না। কি ব্যাপার, শরীর খারাপ লাগছে নাকি? কংগ্রাচুলেশন, কেন? তুমি বাবা হতে চলেছ। ও মাই গড, বাচ্চা কোথায়? আমার পেটে। তুই আমার বাচ্চা খেয়ে ফেলেছিস? আরে শোনো তো, পাগল নাকি? হক মাওলা দে কিছু দান কর। এলেন হ্যাঁ, তুই আমাকে 100 টাকা দিলি, যা আজ থেকে তোর জীবনের সব সমস্যা দূর হয়ে যাবে। এ বন্ধু সর্বনাশ, তোর তো বউ মরে গেছে। বাবা আপনাকে অনেক ধন্যবাদ আমার সমস্যা দূর করার জন্য। শালার বউ মারি সব সমস্যা দূর করে ফেলাইলাম। কাকাকু 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 কাকা একটা কম দেন তো। কাকা দিন ঠান্ডা হবে না, কাকা থাকবে। নতুন ক্লোজ আপ ট্রিপল ফ্রেশ ফর্মুলার সাথে, যা মুখের কোনায় কোনায় পরিষ্কার করে, জীবাণু থেকে সুরক্ষা দেয়, প্রায় সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত। ক্লোজ আপ 12 ঘন্টা পর্যন্ত সতেজ নিঃশ্বাস। কাকা রাগ করলে? আমার কথা লিসু পারে তুমি কেউ রাগ করলে? আল্লাহ সত্য, নবী সত্য, আল্লাহ সৃষ্টি, গাছ সত্য। এই গাছ সৃষ্টি করেছে কে? আল্লাহ। এই ফল সৃষ্টি করেছে কে? আল্লাহ। আমি কারটা খাচ্ছি? আল্লাহ তা। কাকা রাগ করলা? না রাগ করিনি বেটা, খাও যত খুশি খাও। আসসালামু আলাইকুম ইয়া হালাল কবুর। কিরে আসবি কবে? একলা একলা তার ভাল লাগে না। বন্ধু চল ঘুরে আসি। না না, তোর সাথে যাবো না, তুই আমার একদিনও গাড়ি চালাতে দিস না। আরে আয়, আজকে গাড়ি তুই চালাবি। সত্যি মামা, চল তাই। যদি বউ সাজগ আরে সুন্দর লাগবে গো। কি কি পাবলে করছিল জীবনে? এমনি কোনো তোমার আবদার? বেশি কথা বলবেন।
ভাই 5-10 টাকা থাকলে আমার একটু সাহায্য করেন না। হ্যাঁ 5-10 টাকা তো আমি দিতেই পারি, কিন্তু সাথেটা কে? সাথেটা তো আমার স্বামী, ও প্রতিবন্ধী, কোনো কাজ কাম করতে পারে না, এ লেগে আমি ভিক্ষা করতেই নামছি। হায় আল্লাহ, তাই নাকি? এত সুন্দর একটা মেয়ের প্রতিবন্ধী জামাই। যাক ভাবি, বাচ্চা কাচ্চা কয়জন আপনার? ভাই আপনাকে দোয়ায় আল্লাহর দানে 11 জন বাচ্চা। স্বামী প্রতিবন্ধী আর 11টা বাচ্চা, কেমন সম্ভব? ভাই পা প্রতিবন্ধী, হাত প্রতিবন্ধী, তাছাড়া ওইটা তো ঠিকই আছে। কেক দিব? এই যে আপু, এটা তো আর্জেন্টিনার কেক, আমি ব্রাজিলের কেক খাবো। এটা নিন। আপনি ব্রাজিল সাপোর্টার? ও আচ্ছা, হ্যাঁ আপনার জন্য আছে তো। এই না আপু, আপনার জন্য 7 নেন। আমার হচ্ছে আর্জেন্টিনা কেক আপনি খাবেন না বললেন, আপনি হচ্ছে ব্রাজিলের জন্য এটা একদম না আপু, আমি এভাবে আমার ব্রাজিল সাপোর্টকে আমি এভাবে অপমান করতে পারবো না। আপু রাগ করলেন? রাখতে অবশ্যই। রাগ করেন না আপু, 7 আপনার মাথা ঠান্ডা হয়ে যাবে। একদিন এক বানর গাছে বসে আম খাচ্ছিল, নিচে দিয়ে ধীরে ধীরে হাঁটছিল এক কচ্ছপ। বানর বলল, তুই এত ধীরে চলিস, কবে পৌঁছাবি? কচ্ছপ হেসে বলল, ধীরে হলেও আমি থেমে যাই না। পরদিন বানরটি নদীতে পড়ে গেল। সে সাঁতার জানতো না, হাহাকার করতে লাগলো। হঠাৎ কচ্ছপটি পানিতে ঝাঁপ দিল। সে বানরকে পিঠে তুলে তীরে পৌঁছে দিল। বানর লজ্জায় বলল, তুই আসল বন্ধু। দেখো, কথায় কথায় রাগ করা কিন্তু ভালো না। কবে জানি আমার এই হাতটা উঠে যাবে। এই যে উঠে গেল, সরি। ভাই আপনাকে ধরে চা। তোরে কতবার কমু যে চায়ের ভিতরে আঙুল ঢুকাই নিয়ে আবি না, বারবার খালি চায়ের ভিতরে আঙুল ঢুকাই নিয়ে হোস। ভাই আমি আঙ্গুলে ব্যথা পাইছিলাম তো, তাই ডাক্তার আমার কইছে আঙ্গুল সবসময় গরম জায়গায় রাখতে। তাইলে ওই দুইটা আঙুল পাশার ভিতরে ঢুকাই রাখ, সব থেকে বেশি গরম মনে আছে। ভাই এতক্ষণ ওই জায়গায় ছিল, আপনারা চা চাইছেন দেখে বাইর করে দিলাম। ভাইয়া চলো পার্কের দিকে থেকে ঘুরে আসি। আচ্ছা ঠিক আছে চল। কি ব্যাপার এভাবে তাকাই আছো কেন? চোখ খুলে হাতে নিয়ে নিমু। বউ আছে, বউয়ের মতো থাকো। আমাদের দুই ভাইয়ের মধ্যে কখনো কথা বলতে আসবে না। ভুলে গেছো নাকি? ওই দিন বেল দিয়ে মারছিলাম যে। ভাই তুই বাইরে যা, আমি রেডি হয়ে আইতেছি। ঠিক আছে, তাড়াতাড়ি আসো। রুকো যারা। সরি সরি সরি, ভাইয়ের সামনে এগুলো বলতে আমার ভুল হয়ে গেছে। ও দূর বোর গোলাম। যারা যারা বইয়ের কথা শুনে চলো, তারা তারা হাত তুলো। কে রে, তুই হাত তুলিস নি কেন? আমি বইয়ের অনুমতি ছাড়া হাত তুলমু? বউ আমার এই ভিডিও পরে দেখবে না? দেখে যদি আমাকে মারে। আমি একটা মেয়ে মানুষ হয়ে এত দূরে হাঁটতেছি, তুমি একটা বিটা মানুষ হাঁটতে পারতেছো না? ভাই কি একটু ওজন নাই? দাঁড়া, আরে তাড়াতাড়ি সময় গেল, তাড়াতাড়ি আয়। এই তুই দাঁড়া, আমি থিরবে করে আসতেছি। না আমি পাঞ্জাবি করে আসতেছি। ডায়লগ বানাইছা, কাম কর। চলে যাচ্ছি আমি এই শহর ছেড়ে, বহু দূরে। এমনিতেও এই শহরে আপন বলতে তেমন কেউ নেই আমার। রব্বুল আলামিন, পৃথিবীর কোন মানুষ আমার গুনাহ সম্পর্কে জানে না, তুমি আমার গুনাহ সম্পর্কে জানো। আমি এমন গুনাহ করেছি আমার বিবি জানে না, বিবি গুনাহ করেছে আমি জানি না। আল্লাহ তুমি সব কিছু জানো, হে আমার প্রভু তুমি আমাকে মাফ করে দাও। আমার আল্লাহ বলে, তারপরও যদি তোমাদেরকে